আমার এখনো এলার্ম বাজলো না, ওদিকে আমার মা চাটাস করে মুখে মেরে এলার্ম বাজিয়ে দিল। কিন্তু শালা এখনো বাইরে অন্ধকারই ছুটলো না, মনে হচ্ছে শালা সূর্য উঠতে ভুলে গেছে। তো আমাকে চটপট ওঠানোর কারণ একটাই, যে আজকে আমরা একটা ছোট্ট একটা ডিউটি আছে, তাই চটপট ফ্রেশ হয়ে নিলাম। কিন্তু কোন ডিউটি আছে আমি এখন নিজেই জানি না। ওরে শালা, আমার বিএমডাব্লিউ সাইকেলে সবজি লোড কেন? ও বুঝেছি, আমার ডিউটির দ্বারা সবজি বাজারে নিয়ে যাও। তো এটা আমার হচ্ছে মনের মতো দামি বিএমডাব্লিউ। তো মাঝে মধ্যে সাইলেন্সারটা আর কি ডিস্টার্ব করে, তাই একটু চেক করে নিই। বাহ, সাইলেন্সারটা ঠিক আছে, একদম পুরো দাবড়ে ফেলবে। ওরে শালা, যেই অন্ধকার, শালা ভয়ে আমার তো ফেটে যাচ্ছে। সেই জন্য আমি একটা টর্চ নিয়ে নিয়েছি, যাতে আমার ভয়ে না ফেটে যায়। যদি এই টর্চ লাইটটা বন্ধ হয়ে যায়, তো সবজি বাজারে নয়, একদম সরাসরি কবরস্থানে পৌঁছে যাবে দায়িত্ব সহকারে। আর শালা, যেই কুয়াশা পড়েছে আমি তো কিছুই দেখতে পাচ্ছি না, মনে হচ্ছে শালা আমি আকাশ দিয়ে প্লেন চালাচ্ছি। এই তো পেয়ে গেছি সামনে ন্যাশনাল রোড। ন্যাশনাল রোড থেকে আমার বিএমডাব্লিউ সাইকেল তো স্পিড গরুর গাড়ি থেকেও কমিয়ে দিয়েছে। না হলে শালার ব্যাটা ভয় আছে, সরাসরি কবরস্থানে যাওয়ার সম্ভাবনা থাকছে। এটা হচ্ছে আমাদের এলাকার টোল ট্যাক্স। তো আমার এই বিএমডাব্লিউর জন্য কোনো টোল লাগবে না, কারণ হচ্ছে আমার দাদু এই টোল মালিকের দাদু, মানে ও ভয়ে একদম কি বলবো। তো আমার বিএমডাব্লিউটা একটু ভয় পেয়ে দাঁড়িয়ে গেল, অনেকটা চওড়া রাস্তা দেখে। কখন আবার তার এক্সেসে চেপে দিয়ে চেপে চলে যাবে। জীবনে চলার পথ হলো দুটো, একটা হচ্ছে সহজ, একটা হচ্ছে কঠিন। তো আমার বিএমডাব্লিউ যেদিকে পাই সেদিকে ছুটি। উপরের যেটা ওভারব্রিজের রোড, সেটা হচ্ছে বিনামূল্যে উপরে যাওয়ার টিকিট, আর নিচেরটা হচ্ছে ট্যাক্স দিয়ে টিকিট কাটতে হয়। মানে এখানে ট্যাক্স দিলে টিকিট দেবে, উপরে যাওয়ার নইলে দেবে না। এই জন্য আমার সাইকেল অতিরিক্ত চালাক, যাতে ট্যাক্সও না দিতে হয় না উপরে যেতে হয়, মানে সাদা শিফটে একটু। তারপরে তো ফাইনালি বাজারে পৌঁছে গেলাম। সবজিগুলো আমাকে দেখে আমার সাথে ভিডিও করতে চাইছে, কারণ তারাও লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, ফলোয়ার্স পেতে চাইছে। কিন্তু দুঃখের বিষয়, তোমরা তো কেউ সাপোর্ট করবে না। তো এই সবজিগুলোর জন্য একটু প্লিজ সাপোর্ট করো। তো আমার সবজি বিক্রি করা শেষ হলো, কিন্তু আমার বিএমডাব্লিউটা কোথায় কোথায় গেল? না বেটা লুকিয়ে লুকিয়ে এক্সকে নিয়ে ঘুরতে গেছে। ও আচ্ছা, তুই এখানে বেটা পড়ে আছিস? আর বলো না, আমার 1 নম্বর আর 3 নম্বর গার্লফ্রেন্ড চলে এসেছিল, তাই এখানে লুকিয়ে আছি। ঠিক আছে, চল এবার যেতে হবে। ওয়াও, কি সুন্দর গ্রামের দৃশ্য, মনে হচ্ছে সূর্যের আলো না, আমার বিএমডাব্লিউ এক্স এর বিয়ে চলছে, তার লাইট আসছে। তারপর তো ফটাফট বাড়িতে এসে দিনের শেষে ফিল্ম স্টারের খাবার রুটি আর মাছ, এটাই আমার প্রোটিন শেক, তাই গপাগপ করে খেয়ে ফেললাম। এখন আপনারা ভিডিওটা লাইক না করলে কাল আপনারা সবজিতে কেঁচো ফ্রি পাবে, তাই রিস্ক না নিয়ে চটপট ভিডিওটাতে লাইক, কমেন্ট, শেয়ার করে দাও।